আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইন, পড়েন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি لا يبغيان فبأي آلاء ربكما تكذبان। সাগরের একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিঠা পানি কে বানিয়েছেন? আর একটু জোরে বলেন তিনি কে? একদিকে চকচকে পানি, আরেক দিকে ঘোলা পানি, আছে না নাই? মাঝখানে আল্লাহ বলছেন কোনো ওয়াল দিই নাই, কোনো পার্টিশন দিই নাই, মাঝখানে কোনো আলাদা করার জন্য কোনো আমি ব্যবস্থা করি নাই, শুধু হুকুম দিয়েছি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান। এই লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যেতে পারবি না, মিঠা পানি তুই লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হতে পারবি না। আজও হাজার হাজার বছর চলে গেছে, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যাইতে পারে না, লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাইতে পারে না। ওয়াল নাই, পার্টিশন নাই, দেয়াল নাই, দুই পানি হুকুম মানে গোলামি করে একজন মালিকের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে, আকৃতি দিয়ে, নিজ হাতে যত্ন করে মানুষরে বানাইছেন তিনি কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল, মানুষ বানাইছেন একজন মালিক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পাশের গ্রামের কামারে বানাইছে দু চারটা, এমপি সাহেব এই কক্সবাজারের বানাইছে দু চার 10টা, প্রধানমন্ত্রী বানাইছে মোটামুটি 50টা, ডোনাল্ড ট্রাম্প বানাইছে মোটামুটি 10,000, একটাও বানাই নাই, একটাও বানাই নাই। তাহলে বানালো কে? আর একটু জুড়ে বলেন না, বানালো কে? আল্লাহ বলছেন তোমাকে আমি বানিয়েছি মাথা থেকে পা পর্যন্ত সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, প্রতিটা জায়গায় জায়গায় আমি সুন্দর সুন্দর করে তোমাকে যা দিয়েছি সবকিছু আমার দেওয়া, পৃথিবীর কোনো মানুষ সাজাতে পারে নাই। চিৎকার দেন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا
وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا রাসূলের প্রতি আপনাদের মহব্বত বেশি না কম? বেশি হলে মহব্বত দিয়ে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারি খুলিলাল তাইফের ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরা আল্লাহ ক্ষমা করো হেতায়ে বাসি ওরা বুঝলি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على محمد সবাই আমার সাথে পড়ো اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় কক্সবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে মনে হচ্ছে আপনারা খুব একটা ভালো নাই। আপনারা আবার জিজ্ঞাসা করছি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে আপনাদের আওয়াজে আবারও মনে হচ্ছে আপনারা কিছু ভালো আছেন, কিছু খারাপ আছেন। সুস্থ মানুষের আওয়াজ আসতে হয় না জুড়ে হয়? আপনারা বলেন তো দেখি। সুস্থ মানুষের আওয়াজ যদি জুড়ে হয় তো কক্সবাজারের মতো আওয়াজ দেন। আমি তো মনে করি কক্সবাজারে এক একটা বীর পুরুষ বসবাস করে, কাপুরুষ না। তারা এক একটা সিংহ বসবাস করে, শিয়াল অথবা নেকড়ে না। তো সিংহ পুরুষের মতো আওয়াজ দিয়ে আপনারা উত্তরটা দিন। আমি আবার জিজ্ঞাসা করছি, প্রিয় কক্সবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন বলেন, আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? যারা বলছেন না তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই এটার জবাব দিবেন। আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? সবাইকে ভালো রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না, যিনি দেখেন তিনি কে? কেউ যেটা শোনে না, যিনি শোনেন তিনি কে? কেউ যেটা বুঝে না, যিনি বুঝেন তিনি কে? এখন বলেন, সকল ক্ষমতার মালিক কে? সে আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো আমরা করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? আমরা যখন খাওয়া শেষ করি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামি করব কার? আমাদের মালিক কয়জন? সবাই বলেন মালিক কয়জন? একবার আমাদের মালিকের নাম ধরে ডাক দেন তো দেখি, আল্লাহ। আর একটু মহব্বত করে ডাক দেন, আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। পৃথিবীতে সব নামটা যেটা বেশি ডাকা হয়েছে ওই নামটা কি বলেন দেখি? বিপদে পড়লেই মানুষ ডাকা শুরু করে, ঠিক না বে ঠিক? আর বিপদ উদ্ধার হয়ে গেলে মালিকরে ভুলে যায়। এটাই হলো আমাদের একটা নিয়ম। আল্লাহ বলেন, যখন তোমার কেউ থাকে না তখন আমারে ডাকো, আর যখন তোমার সব হয়ে যায় তখন আমারে ভুলে যাও। এটাই মানুষের নীতি, ঠিক না বে ঠিক? সব সময় মনে রাখতে হবে একজনকে, কে তিনি? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে মাহফিলে বসার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা এখানে বসেছি কাকে খুশি করার জন্য বলেন তো দেখি? খাবারের জন্য, কাউকে দেখানোর জন্য, কিছু পাওয়ার জন্য, একজনাকে খুশি করার জন্য। কে তিনি? এর নিয়ত নিয়ে যারা বসে, রাসূল বলেন আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনারা আসতে পেরে খুশি তো? বসতে পেরে খুশি তো? থাকবেন শেষ পর্যন্ত? মাঝখানে উঠাউঠি করবেন না তো? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করুক। বাহিরে যারা আছে ওনারাও যদি আসে, এই মাহফিলটা দেখতে সৌন্দর্য বাড়বে না কমবে? ওনারা না আসার ব্যাপারে কি আমাদের কোনো শত্রুতা আছে? ওনারা আসতেছে না কেন বুঝতেছি না। ওনারা যদি আসে তো আমাদের জান্নাতের ভাগ কমে যাবে? কথা বলে না, কমে যাবে? নাকি ওনারা আসলে ওনাদেরকে আমলনামায় নেক জমা হবে না? বিষয়টা কি এমন? যারাই আসবে তাদের গুনাহগুলোকে মোচন করে দিবেন তিনি কে? কোরআনটা আমার ব্যক্তিগত কোনো কিতাব নয়, কোরআনটা হলো পৃথিবীর সকল মানুষের জন্য একটা কিতাব। সুবহানাল্লাহ বলে। এই গ্রন্থটা শুধু আমার কক্সবাজারবাসীর, পৃথিবীর সকল মানবকুলের জন্য এই গ্রন্থটাকে নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো এই গ্রন্থটা শুনতে কেউ আসবে কেউ আসবে না, বিষয়টা কি এরকম? কথা বলেন না এরকম? 14 বছর ধরে আপনারা মাহফিল করে যাচ্ছেন, তাই না? 14তম মানে 14 বছর। এই 14 বছর পর্যন্ত যে মাহফিল করেছেন, এই মাহফিলের কোনো মুসল্লি মারা যায় নাই, এইরকম কি ইতিহাস আছে? 14 বছরে কেউ মারা যায় নাই? কথা বলে না, মারা যায় নাই। এই বছর যারা আসছেন আগামী বছর মাহফিল আসতে পারবেন, কার কার গ্যারান্টি আছে? হাত তুলে দেখি। কারো আছে? তো এই মাহফিলটা তো আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক না বে ঠিক? আগামী বছর পাবো কি পাবো না আমার জানা নাই, তবে আজকে যে সুযোগ পেয়েছি 1 মিনিটও মাহফিল থেকে দূরে থাকবো না, এরকম নিয়ত করা যাবে? আর একটু জোরে বলেন না, করা যাবে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? 14 বছর পর্যন্ত মাহফিল চলে। এই 14 বছরে বহু এই মাহফিলের মুসল্লি একের পর এক ওই অন্ধকার কবরে শুয়ে আছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বে ঠিক? কিয়ামত পর্যন্ত আসার কোনো বিরাট সুযোগ আছে? কথা বলেন না, সুযোগ আছে? তো এই কথাটা যদি আমাদের মাথায় ঢুকে, তো আমার মনে হয় বাহিরে যারা ঘোরাঘুরি করে অন্তত তারা থাকবে না, কেননা মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টাটা যখন বেজে যাবে তখন শেষ হয়ে যাবে, সাথে সাথে ছেলে মেয়ে বিবি আত্মীয় স্বজন সবাই রে ফাঁকি দিয়ে আপনাকে লাশ করে নিয়ে চলে যাবেন। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চোখের পানি বাবাকে রাখতে পারে? মেয়ের চোখের পানি বাবারে রাখতে পারে? স্ত্রীর চোখের পানি স্বামীরে রাখতে পারে না। চোখের পানি কোনো মানুষরে ধরে রাখতে পারে? যেদিন মালাকুল মউত আসবে আর আল্লাহ যখন মউতের ঘন্টাটা বাজিয়ে দিবে, এলাকার পৃথিবীর সকল মানুষ মিলে হলেও তাকে ধরে রাখতে পারবে না। চিৎকারে দিয়ে বলেন ঠিক না বে ঠিক? তো আমার আপন বলতে কেউ নাই, আমার আপন হলো একজন মালিক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে আমার,
কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো টাকা, কোনো পয়সা কোনো মানুষকে ধরে রাখতে পারে? কথা বলেন না, ধরে রাখতে পারে? মজলিসের মতো যেখানে আমার মালিকের কথা হয়, যেখানে মালিকের শ্রেষ্ঠ কিতাব থেকে কথা হয়, আল্লাহি আল্লাহর কসম এই জায়গার চাইতে দামি কোনো জায়গা এখন আশেপাশে নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না বে ঠিক? অথচ কিছু কপাল পোড়া চতুর্দিকে হাঁটাহাঁটি করে, আসতে পারে না। আজও শয়তান তাকে ধোঁকা দিয়েছে, প্রতিদিন দেয়। আজকে এখানে জান্নাতের বাগান বসেছে, আজও শয়তান তাকে ধোঁকা দিয়েছে। এর মতো কপাল পোড়া কি এলাকায় একটাও আছে? কথা বলেন আছে? নাই। কপাল পোড়া আল্লাহ যেন এদের কপালগুলোকে পরিবর্তন করে দেয়। বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। আমরা যারা মাহফিলে এসেছি এবং বসেছি, আমাদেরকে বেশি ভালোবাসেন, এই জন্য বসাইছেন তিনি কে? উঠাউঠি করবো না তো? যারা বসবে মাহফিলে, তিরমিজির বর্ণনায় 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের দিক আল্লাহ তাআলা আমল নামায় জমা করে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাইহাকিতে এসেছে যারা মাহফিলে বসে 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তাআলা আমল নামায় জমা করে দেয়। কোরআন এমন একটা গ্রন্থ, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্নাহু লাকুরআন কারীম। একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন হলো সম্মানিত কিতাব। কোরআনের সাথে যদি সম্পর্ক হয় আমাদের আর আপনাদের, সম্মান এবং মর্যাদা বাড়ায় দেবেন তিনি কে? কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয় তো আমার এবং আপনার পৃথিবীর যাই হোক না কেন তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিবেন। আর সে আজিম থেকে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআনের মর্যাদা বেশি না কম? আরেকটু জুড়ে বলেন না, বেশি না কম? রমাদান মাসের সম্পর্ক কোরআনের সাথে থাকার কারণে রমাদান মাসটা হয়েছে শ্রেষ্ঠ মাস। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের রাত হয়েছে শ্রেষ্ঠ রাত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আমার নবীর উপরে কোরআনটাকে নাজিল করার কারণে নবীর শ্রেষ্ঠ নবী হিসেবে বানিয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার ভিতরে, ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত গ্রন্থ। কোরআনের সাথে যদি তোমার প্রতিদিন ফজর নামাজের পরে সাক্ষাৎ হয়, কোরআনের সাথে যদি তোমার প্রতিদিন আসর নামাজের পরে সাক্ষাৎ হয়, কোরআনের সাথে যদি তোমার কখনো রাতের বেলা সাক্ষাৎ হয়, তোমার সম্মান এবং মর্যাদা জমিনের মানুষ নামাতে চাবে কিন্তু নামাতে পারবে না। জেলখানার ভিতরেও যদি তোমার বন্দি করা হয়, জেলখানার ভিতরে তোমার সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সাথে আপনার সকালে দেখা হয়, কোরআনের সাথে আপনার দুপুরে দেখা হয়, তেলাওয়াতে কোরআনের সাথে আবার বিকেল বেলা দেখা হয়, কোরআনের সাথে আবার রাতের বেলা দেখা হয়, কোরআনের সাথে প্রতিদিন দেখা হয়, আপনার সাক্ষাৎ হয়, আপনার তেলাওয়াত করেন আপনি। আল্লাহ বলছেন জমিনের সব মানুষ যদি তোমার সম্মান এবং মর্যাদা নিচের দিকে টানতে থাকে, 1 ইঞ্চি নিচে নামাতে পারবে না। আমি আল্লাহ যদি তোমার সম্মানটা বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ বলেন।
হামলা দিলেও সম্মান বাড়বে, মামলা দিলেও সম্মান বাড়বে, জেল দিলেও সম্মান বাড়বে, বছরের পর বছর কারাগারে বন্দী রাখবে। কোরআন মানার কারণে যদি কারাগারেও যাইতে পারে, সম্মান এবং মর্যাদা জমিনের ভিতরে বাড়ায় দেবেন তিনি কে? আমাদের সম্পর্ক হবে একটা গ্রন্থের সাথে। গ্রন্থটার নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? নবী বললেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডানেও নেবে না, কোরআন তাকে বামেও নেবে না, সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা বসে আছি কক্সবাজারবাসী, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? একটু জোরে বলেন, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আর একটু জোরে বলেন, জান্নাতে যেতে চাই। তো মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডানেও নেবে না, বামেও নেবে না, কোরআন তাকে সোজা স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কথাটা আমার নয়, 1400 বছর আগে বলেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো আমার কথা নয়, কোরআনটাকে যদি কেউ অভিভাবক আর নেতা হিসাবে মেনে নেয়, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবানজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। একটু কক্সবাজারের আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এটা তো কক্সবাজারের ভূমি, এটা কক্সবাজারের মাটি, মানে কোরআনের উর্বর একটা মাটি, ঠিক না ভাই? ঠিক। সব জায়গায় নাস্তিক জন্ম নিলে কক্সবাজারে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সুযোগ নাই। সব জায়গায় নাস্তিক বসবাস করলেও কক্সবাজারের ভূমিতে নাস্তিক বসবাস করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের কোনো একটা স্থানে, কোনো একটা জেলায়, কোনো একটা ঘাঁটিতে কালেমার পতাকা যদি পথ করে উড়ে যায়, আমাদের বিশ্বাস কক্সবাজারের মাটিতে সর্বপ্রথম কালেমার পতাকা উড়ে যাবে, ঠিক না ঠিক? সব জায়গায় নাস্তিক জন্ম নিলেও কক্সবাজারে নাস্তিক জন্ম নিয়ে সোজা পায়ে হাঁটার কোনো সুযোগ নেই। ওই যে ঢাকা শহরের ভিতরে নাস্তিক জন্ম নিয়ে বসবাস করে আসাদ নূর, তসলিমা নাসরি, চিনেন এদেরকে? কথা বলে না, চিনেন? 24 ঘন্টা কোরআনের বিরুদ্ধে কথা বলে। তারা বলে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলে আল্লাহ বলতে কিছু নাই। তারা আমার নবীকে ছাগল মোহাম্মদ বলে। তারা আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র সম্পর্ক নিয়ে বাজে মন্তব্য করে, ঠিক না বা ঠিক? আমি বলি ওই নাস্তিকগুলো ঢাকা শহরের ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, টিভি টকশোর ভিতরে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইকামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের পরিবারের বিরুদ্ধে কথা বলে। আমি বলি ঢাকা শহরের ভিতরে কথাগুলো নয়, বুকের যদি পাটা থাকে কক্সবাজারের ভূমিতে এসে কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবা না। জায়গা মতো এসে কথা বলো, পিঠের চামড়া নিয়ে তোমাদেরকে ঢাকা যাইতে যাওয়ার সুযোগ দেওয়া হবে। কক্সবাজারের মানুষ বড় সচেতন। সে গালি শুনবে, সে মায়ের খাবে, সে হামলা খাবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি তার কানে কোনো কথা আসে, তার শরীরের রক্তেতে আগুন লেগে যাবে। আল্লাহ সেই ঈমান আমাদের প্রত্যেককে দান করুক, বলেন আমিন। আর একটু জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। কোরআন এমন একটা গ্রন্থ, ঈমান বাড়বে যদি আপনি কোরআন থেকে আলোচনা শুনবেন। ঘুম আসবে না যতক্ষণ থাকবেন, সকল গুনাহ থেকে আপনাকে মুক্ত রাখবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখানে বসলে কি কোনো গুনাহ করা যায়? কথা বলে না, কোনো গুনাহ করা যায়? সব গুনাহ থেকে আল্লাহ আমাকে হেফাজতে রাখছে। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, পৃথিবীর মানুষদের জন্য অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, আমাদের জান্নাতে যাওয়ার জন্য যে গ্রন্থটা নাজিল করেছেন, গ্রন্থটার নাম কি? আরেকটু জোরে বলেন, গ্রন্থটার নাম কি? এই কোরআনটা আপনারা মানেন 12 আনা না 16 আনা? আরেকটু জোরে বলতে হবে, 12 আনা না 16 আনা? অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, আপনি কাফের। ঠিক না? ঠিক। অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, আপনি পরকালে মুমিন হতে পারবেন না। কাফের হিসাবে ঘোষণা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওযু ভাঙার জন্য আপনাদের কক্সবাজার এলাকায় পেশাব করতে হয় কয়বার? কথা বুঝতেছেন আমার? ওযু ভাঙার জন্য, নষ্ট হওয়ার জন্য আপনাদের এলাকায় প্রস্রাব করতে হয় কয়বার? কয়বার? একবার প্রস্রাব করলে কি ওযু ভাঙে? ভাঙে। অনেকে এখনো সন্দেহের ভিতরে আছে, পেশাব করে তো ওযুই করি না। একবার প্রস্রাব করলে ওযু থাকে না ভাঙে? থাকে না ভাঙে? কোরআনের 6666 আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না। একটা আয়াত যদি কেউ অমান্য করে সাথে সাথে কাফের হয়ে যায়। ঠিক তবে ঠিক? মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? আর একটু জোরে বলতে হবে, মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন তোমাদেরকে মানলে মানতে হবে 16 আনা। সুবহানাল্লাহ। এখন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তাই। আর একটু আওয়াজ দিয়ে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাজত্ব যেহেতু আমার, আমার রাজত্বের ভিতরে পৃথিবীর কারো বাহাদুরি চলবে না, পৃথিবীর কোনো আইন চলবে না, পৃথিবীর কোনো মানুষের বাহাদুরি চলবে না। রাজত্ব যার, আইন চলবে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলক অর্থ রাজত্ব, রাজত্ব পৃথিবীর কারো নয়, রাজত্বের মালিক একজন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ বলছেন, রাজত্ব যেহেতু আমার, এই রাজত্বের ভিতরে পৃথিবীর মানুষের বানানো কোনো আইন চলবে না, আইনটাও মানতে হবে। ওই আসমান কার আইন মানে? ওই জমিন কার আইন মানে? এই যে আপনাদের পাশেই যে বঙ্গোপসাগর, এই সাগরটা আইন মানে, হুকুম মানে কার? কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমানে এবং জমিনে যা কিছু আছে, ইচ্ছা এবং অনিচ্ছায় পৃথিবীর কারো গোলামি করে না, হুকুম মানে না। ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু গোলামি করে, ইবাদত করে, ইবাদতে মশগুল আছে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মানুষ ছাড়া, মানুষ ছাড়া পৃথিবীতে যা কিছু আল্লাহ বানাইছে, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু একজন মালিকের হুকুম মানে। আওয়াজ দিয়ে বলে হুকুমটা কার? সব মানে আল্লাহর হুকুম, শুধু মানুষ ছাড়া। মানুষ বলে আমি বাদশাহ, আমার হুকুম মানতে হবে। কথা বলেন না কেন আপনারা? নমরুদ যখন ক্ষমতায় বলে, নমরুদ বলে আমার হুকুমে দেশ চলবে। ফেরাউন যখন ক্ষমতায় বসে, ফেরাউন বলে আমার হুকুমে দেশ চলবে। আব্রাহাম যখন রাজত্ব চালায়,
আব্রাহাম বলে আমার হুকুমে দেশ চলবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা যখন রাষ্ট্রপ্রধান, তারা বলে আমার হুকুমে দেশ চলবে। কেউ দেশ বানায় নাই, আমি আল্লাহ বানাইছি, আমার হুকুমে রাষ্ট্র চলবে। ঠিক না ঠিক? রাষ্ট্র চলবে কার হুকুমে? যারা বলতেছেন না আল্লাহ এই জবানগুলোকে হেফাজত করবে, আমি অভিশাপ দিলাম না, যারা বলতেছেন না আল্লাহ জবানগুলোকে শুধু হেফাজত করে, এতটুকু দোয়া দিলাম। আপনারা বলেন, যারা জমিনের ভিতরে নমরুদ এসেছে, ফেরাউন এসেছে, আব্রাহাম এসেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, তারা বলেছে আমরা ক্ষমতা পেয়েছি, আমাদের হুকুমে রাষ্ট্র চলবে, তারা সঠিক না ভুল? আর একটু জোরে বলতে হবে, সঠিক না ভুল? তারা বলেছে আমাদের হুকুমে রাষ্ট্র চলবে, তারা বলেছে আমাদের সংবিধানে দেশ চলবে, তারা বলেছে আমাদের আইন দিয়ে রাষ্ট্র চলবে। আল্লাহ বলছেন তোমাদের হুকুমে রাষ্ট্র চলবে না, তোমাদের হুকুমে রাষ্ট্র চলবে না, তোমাদের সংবিধানে বিচার বিভাগ চলবে না। জমিন যেহেতু আমি বানিয়েছি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? এই জমিনটারে বানাইছেন তিনি কে? এটা কি আমার কথা না কার কথা? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলছেন ওই আসমানটারে আমি তোমাদের জন্য ছাদ বানাইছি, সুবহানাল্লাহ। জমিনটারে আমি তোমাদের জন্য বিছানা বানিয়েছি, আসমানটারে আমি তোমাদের জন্য ছাদ বানিয়েছি, জমিনটারে আমি তোমাদের জন্য বিছানা বানিয়েছি। আবার আসমান থেকে বৃষ্টি জমিনের ভিতরে বর্ষণ করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চৈত মাসে প্রচন্ড খরার সময় সমস্ত ঘাস থেকে, লতা থেকে, পাতা থেকে সমস্তগুলো চচির হয়ে যায়, আসমান থেকে বৃষ্টিগুলো দিয়ে আমি আবার তাদেরকে প্রাণ দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন? আমার কি ক্ষমতা আছে ঘাসগুলোকে তাজা করার? আরেকটু জোরে বলেন না, তাজা করার কি ক্ষমতা আছে? তো এই ক্ষমতাগুলো কার? আল্লাহ বললেন আসমানটারে আমি তোমাদের জন্য ছাদ বানিয়েছি, আর জমিনটারে আমি তোমাদের জন্য বিছানা বানিয়েছি। তো জমিনও আমার, আসমানও আমার। আসমানে আমি আল্লাহর হুকুম চলে বিধায় আজ পর্যন্ত রক্তপাত হয় নাই। জমিনে যদি আমার বিধান চলে কিয়ামত পর্যন্ত রক্তপাত হবে না। সুবহানাল্লাহ বললেন না? যতদিন মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলবে ততদিন গোলাগুলি হবে, রক্ত ঝরবে, মারামারি হবে, কিলাকিলি হবে, একজন ফাঁসি হবে আরেকজন, ঠিক না বেঠিক? খুন করবে একজন, কারাগারে থাকবে আরেকজন। কথা বলেন না কেন? ঘাম ঝরিয়ে ইনকাম করবে একজন, পরিশ্রম করবে একজন, শরীরের রক্ত ঝরাবে একজন, সারাদিন 24 ঘন্টা পরিশ্রম করে টাকা ইনকাম করবে একজন। আর দাদা বাবুরা এসি রুমে বসে টাকা গুনবে আরেকজন, ঠিক না বেঠিক? কারণ জমিনের ভিতরে আইন নাই কার? আর একটু জোরে বলেন না কার? আল্লাহর আইন নেই তো। আল্লাহ বলতেছেন দেখো না আমার আসমানে আমার আইন চলে, আজ পর্যন্ত কি আসমানে ফাটল ধরছে, মারামারি হয়েছে, কিলাকিলি হয়েছে? আসমানে যদি আমার আইন চলে, জমিনে আমার আইন চালাতে অসুবিধা কোথায়? হ্যাঁ, জমিনে আল্লাহর আইন চালাতে সমস্যা আছে। জমিনে আল্লাহর আইন চালাতে হলে ঘরের ভিতরে বোতল খাওয়া যায় না। কথা বলেন না কেন? জমিনে আল্লাহর আইন চললে বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে পাচার করে, পাড়ায় বাড়ি বাড়ি যায়। দেশের টাকা কত লুট হয়, পাট হয়, এটা আমাদের সাধারণ মানুষ আমরা খবরও রাখি না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ওই আসমানও আমার, জমিনও আমার। তা আসমানে যদি আমি আল্লাহর আইন চলতে পারে, জমিনে আমার আল্লাহর আইনও বাস্তবায়ন করতে হবে। আর আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কিয়ামত পর্যন্ত একটা হকের দল থাকবে। চিৎকার দিয়ে বলেন এদেরকে হামলা দেবে, এদেরকে মামলা দেবে, এদেরকে জেলে নিয়ে যাবে, এদেরকে ফাঁসির মঞ্চে উঠাবে, এরপরেও এদেরকে থামাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ এরা একদিনের একজনের দিকে তাকিয়ে পথ এগিয়ে যায়, আওয়াজ দিয়ে বলেন তিনি কি? কারো দিকে তাকানোর সময় আছে?
আর একটু জুড়ে বলেন না, কারোর দিকে তাকানোর সময় আছে? তাহলে আল্লাহ কি বললেন? আসমান এবং জমিন যেহেতু আমি বানিয়েছি, আসমানে যদি আমি আল্লাহর হুকুম চলে, জমিনেও আমি আল্লাহর হুকুম চলতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। পৃথিবীর ভিতরে ইংরেজদের আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, হিন্দুস্তানের আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, ডক্টর কামালের সংবিধানে রাষ্ট্র চলতে পারে না। জমিন বানিয়েছেন যিনি, তার সংবিধানে রাষ্ট্র চলবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো। একটু জোরে বলেন না আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আল্লাহ বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইরজাউন। ওই আসমানে আমি আল্লাহর হুকুম চলে, জমিনে আমি আল্লাহর হুকুম চলে। এমনকি জমিনের ভিতরে যা কিছু দেখতেছো তোমরা দুই চোখে, সব আমার হুকুম মানে। একটা প্রাণী ছাড়া, সেটা কি? মানুষ। এই মানুষ শুধু আমি আল্লাহর হুকুম অমান্য করে। তবে মানুষের বডিতে যতগুলো অঙ্গ আছে, এই অঙ্গগুলো আমি আল্লাহর হুকুম মানে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর উদাহরণ দিই, এখানে প্রাইমারি স্কুলের শিক্ষক আছে। হুজুর আপনি তো ফাজিল মাদ্রাসার শিক্ষক না? কোথায় আছে? স্কুলের শিক্ষক আছে কেউ? এমনি স্কুল, হাই স্কুল শিক্ষক আছে? হুজুর আছে। আপনারা বলেন তো দেখি, ওই আমি চা খাই, ওই সূর্যটা কার হুকুম মানে? আর একটু জোরে বলেন না, সূর্যটা কার হুকুমে ওঠে? হুজুর প্রতিদিন সকাল 9টা বাজে অফিসে যেতে হয়, মাদ্রাসা ছুটি হয় বিকেল 4টা বাজে, ওনাকে আসতে হয় বিকেল 4টা বাজে, যেতে হয় সকাল। কথাগুলো বুঝেন আমার কথাকে বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আমার ভাষা আপনারা বুঝতে পারবেন, কিন্তু আপনাদের ভাষা মালাকুল মৌত বুঝতে পারবেন। সত্য সত্য, দুইজন কক্সবাজারের মানুষ যখন কথা বলে, আমরা মাঝখান থেকে মনে করি মনে হয় ফার্সি ভাষা হচ্ছে, অথবা বিদেশি কোনো ভাষা এখানে প্রয়োগ করা হচ্ছে। শুধু দাঁড়িয়ে থেকে চোখের দিকে তাকিয়ে থাকি আর মুখের দিকে তাকিয়ে থাকি। আমাকে যদি মারারও পরিকল্পনা ওখানে হয়, আমি বুঝতে পারি। কক্সবাজারের ভাষা কঠিন না, এখানে দাফন হয়ে গেছে বাংলা ভাষায়। আর আপনারা নিজেদের থেকে বাংলা ভাষা আরেকটা তৈরি করেছে। ওই যে কুষ্টিয়া থেকে জন্ম নিয়েছে, এরপর বাংলা ভাষাটা কক্সবাজার এসে আহত হয়েছে, আর চট্টগ্রামে এসে আহত হয়েছে, আর কক্সবাজারে এসে দাফন হয়ে গেছে। চূড়ান্ত কঠিন ভাষা। আমি আজ থেকে 7 বছর পর্যন্ত কক্সবাজার আসতেছি, একটা কোনো বাক্য আজ পর্যন্ত শিখার আমার ক্ষমতা পারলাম না। চিন্তা করলাম, মনে হয় জিবরিল আলাইহিস সালামও আপনাদের কথা বুঝবেন না। যত কঠিন ভাষা, আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আমি আবার এমন আলোচক না যে চোখ বন্ধ করে ওয়াজ শুরু করেছি, চোখ খুলে দেখব যে আপনারা বিরক্ত হয়ে গেছেন। ধরছি তো ধরছি, হুজুর ছাড়তেছে না। না, 11টা প্লাস 20 থেকে 25-এর ভিতরে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তবে আমি শুধু কথাগুলো ঘুরিয়ে নিয়ে আসতেছি। আমি এমন বক্তা না। কক্সবাজারের এক বক্তা চলে গেছে উত্তরবঙ্গে, আমাদের রংপুর দিনাজপুরে মাহফিল করার জন্য। চোখ বন্ধ করে বক্তা সাহেবের ওয়াজ করার অভ্যাস, চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু করেছে। চোখ খুলে দেখে একটা মানুষ, সব বাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়েছে। বক্তা সাহেব তো খুব গরম, এই এলাকার সব মানুষ ফাসেক, এলাকার সব মানুষ কাফের। আমার এই ওয়াজের ভিতরে ফালাইয়া পৌষ আর মাঘ মাসের শীতের রাতে সবাই গিয়ে ঘরে ঘুমাইছে। গালাগালি করতে করতে দেখে একজন বসে আছে, ওনারে বলতেছে, যাক সবাই কাফের হলেও অন্তত একজন এখানে মুমিন আছে। উনি বলতেছে, হুজুর আমি মুমিন কিনা জানিনি, তবে আমি হলাম মাইকালা, আপনি মাইকও ছাড়েন না, আমি যাইতেও পারি। তো আমি এমন ওয়াজ করব না যে আপনাদেরকে একদম বিরক্ত ধরে যাব, না।
তবে পয়েন্টে পয়েন্টে কিছু কথাগুলো বলবো, কথাগুলো বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা আর একটু জোরে বলতে হবে ইনশা। এক পয়েন্টে আসি আমরা, রাষ্ট্র যার, জমিন সৃষ্টি করেছেন যিনি, এই রাষ্ট্রের ভিতরে আইনও চলবে সেই মালিকের। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তার আইন ওই আসমানে চলে, তার আইন এই জমিনে চলে, তার আইনে ওই সাগর চলে, তার হুকুমে ওই সূর্য চলে, তার হুকুমে আমাদের সারা বডির প্রতিগুলো অঙ্গ পর্যন্ত চলে। চিৎকার দিয়ে বলেন। তাহলে হুজুরের 9টার সময় মাদ্রাসায় যাওয়ার কথা, ছুটি হবে কয়টায়? 4টায়। হুজুর কি প্রতিদিন 50 বছরে চাকরি জীবনে 50 বছরে প্রতিদিন 9টায় উপস্থিত হতে পেরেছে? কথা বলেন না, পারছে? কোনদিন বেজে গেছে 9টা, কোনদিন 9:30, কোনদিন 10টা, কোনদিন 11টা, কোনদিন 12টা, ঠিক না ঠিক? আসতে হবে তাকে 4টায়, কোনদিন চলে এসেছে 3:30টায়, কোনদিন 3টায়, কোনদিন 2টায়, কোনদিন 2:30টায়। স্বাভাবিক কাজ থাকতেই পারে। আপনারা বলেন, প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে, প্রতিদিন সূর্য পশ্চিম দিকে যায়। 50 বছরের ভিতরে সূর্যের কি কোনোদিন আধা ঘন্টা উঠতে দেরি হয়েছে? 30 মিনিট বাদ দিলাম, 20 মিনিট দেরি হয়েছে, 10 মিনিট দেরি হয়েছে। সূর্য 1 মিনিট পর্যন্ত পূর্ব দিকে উঠতে দেরি করে না, টাইম মতো উঠে আর টাইম মতো ডুবে। কারণ সূর্য আমার আর আপনার মতো কখনো ছেঁচড়ানো করে না, ঠিক না বেটি? সূর্য কখনো আমার আর আপনার মতো 2 নাম্বারই করে না, সূর্য কখনো আমার আর আপনার মতো ধোঁকামি করে না। আল্লাহ বলছেন, সূর্যকে আমি বানিয়েছি আর হুকুম দিয়ে দিয়েছি, প্রতিদিন পূর্ব দিকে উঠবি আর প্রতিদিন পশ্চিম দিকে যাবি। আজ পর্যন্ত হাজার লক্ষ বছর চলে গেছে, পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে সময় মতো যায়। পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত তার আধা ঘন্টা ভুল ধরে তাকে উঠতে দেরি হয়েছে রিপোর্ট বাহির করতে পারে নাই। বলেন, এই সূর্যটা আমার আপনার হুকুমে চলে না, হুকুম মানে একজন মালিকের, তিনি কে? কোনো সন্দেহ আছে? এবার বলেন তো দেখি, আমাদের সারা বডিতে যতগুলো অঙ্গ আছে, সব অঙ্গগুলো হুকুম মানে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আবার ওই যে সাগরের পানিগুলো আছে, যে সাগরের পানি, বঙ্গোপসাগর, এই সাগরের পানিগুলো হুকুম মানে একজন মালিকের, তিনি কে? সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লাম ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারজাল বাহরাইন, পড়েন, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি يبغيان فبأي آلاء ربكما تكذبان। সাগরের একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিঠা পানি, কে বানিয়েছেন? আর একটু জোরে বলেন, তিনি কে? একদিকে চকচকে পানি, আরেক দিকে ঘোলা পানি, আছে না নাই? মাঝখানে আল্লাহ বলছেন, কোনো ওয়াল দিই নাই, কোনো পার্টিশন দিই নাই, মাঝখানে কোনো আলাদা করার জন্য কোনো আমি ব্যবস্থা করি নাই, শুধু হুকুম দিয়েছি, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান। এই লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যেতে পারবি না, মিঠা পানি তুই লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হতে পারবি না। আজও হাজার হাজার বছর চলে গেছে, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যাইতে পারে না, লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাইতে পারে না। ওয়াল নাই, পার্টিশন নাই, দেয়াল নাই, দুই পানি হুকুম মানে গোলামি করে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে আকৃতি দিয়ে নিজ হাতে যত্ন করে মানুষরে বানাইছেন তিনি কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল মানুষ বানাইছেন একজন মালিক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পাশের গ্রামের কামারে বানাইছে 2-4টা, এমপি সাহেব এই কক্সবাজারের বানাইছে 2-10টা, প্রধানমন্ত্রী বানাইছে মোটামুটি 50টা, ডোনাল্ড ট্রাম্প বানাইছে মোটামুটি 10,000। একটাও বানাই নাই, একটাও বানাই নাই। তাহলে বানালো কে? আর একটু জুড়ে বলেন না, বানালো কে? আল্লাহ বলছেন তোমাকে আমি বানিয়েছি মাথা থেকে পা পর্যন্ত সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, প্রতিটা জায়গায় জায়গায় আমি সুন্দর করে তোমাকে যা দিয়েছি সবকিছু আমার দেওয়া। পৃথিবীর কোনো মানুষ সাজাতে পারে নাই। চিৎকার দেবেন। আল্লাহ বলছেন বান্দা, জন্ম যেদিন আমি তোমাকে দিয়েছিলাম, আপনারা বলেন সেদিন কি আমাদের জন্ম নেওয়ার সময় মাথায় কি চুল ছিল? ছিল 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 না? ছিল না? টাক মাথায় ছিলাম? ছিল ছিল ছিল। পিছনের গুলা বলতেছে যে সামনের গুলা যা বলে বলুক, আমরা বিপদে পড়তে রাজি নেই। ওগুলো কথাই বলে, ওগুলো বৃষ্টি যেদিকে ছাতা ওইদিকে, বৃষ্টি যেদিকে ছাতা ওইদিকে। এই দিনে বেশি দিন টিকবে না, এখনো যে কোনো একদিকে চলে যেতে হবে। ঠিক না বে ঠিক? বৃষ্টি যেদিকে ছাতা ওইদিকে। যারা চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে তারা পৃথিবীর সব থেকে বিপদের ভিতরে বেশি পড়ে। এই চিন্তা ভাবনা নিয়ে কি থাকা যাবে? খবরদার। আপনারা সকলে একসাথে বলেন, আমরা যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি মাথায় চুল ছিল? খুরশেদ ভাই ছিল? হ্যাঁ, একটু একটু তো ছিল না? মাথায় চুল ছিল। আপনারা বলেন তো, চোখের ভুরু ছিল? চোখের পাপড়ি ছিল? দাড়ি ছিল? দাড়িও বলেছিল? কি বলে? দাড়ি ছিল? মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, 3 চুল নিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন আপনাদেরকে বলি আব্বাজান, 50 বছরে আপনি মাথার চুল কাটার জন্য কতবার সেলুন দোকানে গেছেন? কোনো হিসাব আছে? হুজুর আপনার আছে? কতবার চুল কাটছেন? এই চুলগুলো সেলুন দোকানে আপনাদের কারো হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? একই দিনে 3 চুল নিয়ে এসেছেন জমিনের ভিতরে। 3টার নামে কিন্তু চুল। চোখের ভুরু, চোখের পাপড়ি, মাথার চুল প্রায় বেশি থেকে বেশি একদম কাছাকাছি, একই চামড়ার ভিতরে বসবাস। মাথার চুল দুনিয়াতে আসার পরে বড় হলো, চোখের ভুরু, চোখের পাপড়ি আজও পর্যন্ত বড় হওয়ার কোনো সাহস পেল না। আপনারা বলেন আমাদের বডির এই 3টা চুল একজন মালিকের হুকুম মেনে চলছে, বলেন হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জমিনের ভিতরে আমি যত জমিন বানিয়েছি, জমিনের রাজত্ব যত আমার রাজত্বের ভিতরে আমি আল্লাহর আইন চলবে। পৃথিবীর মানুষের কোনো বানানো আইন চলতে পারে না। ঠিক না বে ঠিক? আগুন নিভানোর জন্য জমিনের ভিতরে কোরআন নামক গ্রন্থটাকে নাযিল করে দিয়েছেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলছেন আমার ঘুম নাই, আমার তন্দ্রানিও নাই। এরপরে বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? চিন্তা করতে পারছেন? বান্দা তোমাকে আমি ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, বিবি দিয়েছি, এগুলো তোমার নয়, এগুলো আমার। কার হকদার? এগুলোর মালিক কে? আল্লাহ বলছেন তোমার ছেলে 5টা দিয়েছি, 5টা ছেলে আমার। 5টা ছেলের মালিক তোমাকে বিবি দিয়েছি 4টা, 4টা বিবি আমার।
তোমাকে দিয়েছি মা, তোমাকে দিয়েছি বাবা, তোমাকে দিয়েছি সম্পদ, সব কিছুর মালিক আমি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আমি। তোমার বলতে কিছু নাই, তোমার চেয়ার বলতে কিছু নাই, তোমার ক্ষমতা বলতে কিছু নাই, সব কিছু আমার। আল্লাহ বুঝাচ্ছে। অথচ আমার বাংলাদেশের মানুষ বলে 40-41 সাল পর্যন্ত কেউ আমাদেরকে নামাতে পারে না। কথা বলেন না কেন? বলে 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 41 সাল পর্যন্ত কেউ আমাদেরকে নামাতে পারবে না। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তুমি তো 17 বছর টানা ছিলা, 17 বছর নয় 400 বছর ক্ষমতায় চলাকালীনও আমি যেদিন নমরুদকে ধরেছি জুতা পিটা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ওই আল্লাহ কি এখনো আছে? আপনাদের ইমানে তো মনে হয় না। ওই আল্লাহ কি এখনো আছে? আল্লাহ বলছেন জমিনের ভিতরে যারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, জমিনের ভিতরে যারা আমি আল্লাহর একামত দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায়, জমিনের ভিতরে কোরআনের রাষ্ট্র কায়েমে যারা বাধা হয়ে দাঁড়ায়, জমিনের ভিতরে আল্লাহর দ্বীনের কাজে যারা বাধা হয়ে দাঁড়ায়, জমিনের ভিতরে যারা নবীওয়ালা কাজে বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে ধরি নাই ধরি নাই ধরি নাই, তবে যেদিন ধরেছি পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাই নাই। ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ বলছেন 400 বছর পরে আমি নমরুদকে ধরেছিলাম। আল্লাহর একটা নিয়ম আছে, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামু ইয়ানকালিবুন। জমিনের ভিতরে জুলুমদেরকে ধরার জন্য নবী হে পৃথিবীর কারো দরকার নাই। আল্লাহর কি সেই শক্তি আছে? কথা বলেন, আল্লাহর কি সেই শক্তি আছে? আমাদের এলাকার এমপি সাহেবরে ভোট দিয়ে এমপি বানানো লাগে, আল্লাহর কি ক্ষমতা বসার জন্য ভোটাভুটি করা লাগে? এমপির দরকার হয়? পোস্টার করা লাগে? কেউ ভোট দিয়ে ক্ষমতায় বসাতে হবে এরকম কোনো নিয়ম? 10 বছর পরে ক্ষমতা চলে যাবে এইরকম? কথা বলেন না কেন? এইরকম ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুনকালাবি ইয়ানকালিবুন। জমিনের ভিতরে যখন জুলুম হবে, জমিনের ভিতরে আমার ইসলামের কাছে, দ্বীনের কাছে, নবীওয়ালা কাজে যারা বাধা হয়ে দাঁড়াবে, এই জালিমদেরকে আমি প্রতিদিন ধরবো না, সুযোগ দিতে দিতে যেদিন ধরবো ইন্দুরের গর্ত পালানোর। নমরুদকে 400 বছর পরে ধরেছিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কত বড় জালিম হতে পারলে, কত বড় জালিম হতে পারলে একজন জীবন্ত নবীকে, কত বড় জালিম হতে পারলে। আল্লাহ বললেন তুমি যত বড় জালিম আমি মারবো তোমাকে তত ছোট জিনিস দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়মটা একটু আলাদা। আল্লাহর নিয়মটা হলো আলাদা। হাতির সাথে হাতি লাগে, আল্লাহ বলে আমি হাতির সাথে হাতি লাগাই না। নমরুদ 400 বছরের ক্ষমতা, আর আমি তাকে যত বড় জালিম আমি তত ছোট আযাব দিয়ে তাকে ধ্বংস করলাম। মশার একটা বাহিনী পাঠালেন, তার ভিতরে সবার লাস্টে একটা মশা পড়লো, উনি একটু প্রতিবন্ধী অথবা একটা পা ল্যাংড়া। উনি আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ বড় মালটা আমার জন্য রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? রব্বে কারীম, এই নমরুদ নামক ডাকাতটারে আমার জন্য আল্লাহ কবুল করে নিলেন। সোজা এসে নাক দিয়ে ঢুকলেন, মগজের ভিতরে পর্যন্ত ঢুকায়া দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এত পিটাপিটি করলো, মশা কিন্তু মরে না। সুবহানাল্লাহ বলবেন না? জুতার বাড়ি যখন পড়ে তখন একটু কামড় বন্ধ করে, যখন জুতার বাড়ি বন্ধ হয়ে যায় আবার কামড়ানো শুরু করে। কতক্ষণ জুতার বাড়ি পিটানো যায় মাথার উপরে, জুতা দিয়া হাতুড়ি দিয়া পিটাইতে পিটাইতে। বলেন তো দেখি, ছোট্ট একটা মশার কামড় যে সহ্য করতে পারে না, ও কি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে? কথা বলেন না, যুদ্ধ করতে পারবে? আল্লাহ বললেন আমার দ্বীনি কাজে, নবীওয়ালা কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল, প্রতিদিন ধরি নাই, তবে যেদিন ধরেছি ছোট আযাব দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? ছোট বাচ্চাগুলো মারা যায় না বড় বড়গুলো মারা যায়? আচ্ছা, ফেরাউন ছোট না বড়? তো এই পাঁঠা পানিতে ডুবে মারা গেল কিভাবে? এই পানিতে ডুবে মারা গেল কিভাবে? আমরা জানি ছোট মানুষ পানিতে ডুবে মারা যায়, কিন্তু এই বড় পাঁঠা এ পানিতে ডুবে মারা গেল কেন? বুঝতে হবে, যত বড় জালিম তত সহজে তাকে মারেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
আব্রাহাম এসেছিলেন হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য। হাতির সাথে হাতির যুদ্ধ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু হাতিওয়ালাদের সাথে আল্লাহ যুদ্ধের জন্য একবারে হাতির মতো বড় বড় পাখি পাঠিয়েছিলেন। পাখিগুলোর সাইজ বড় না ছোট? আর একটু জোরে বলতে হবে, বড় না ছোট? আলাম তারা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথাগুলো কার? আব্রাহাম আসলেন হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট পাখির ঝাঁক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়ামু কালাবি ইয়ানকালিবুন। জমিনের ভিতরে যত বড় জালিমি জন্ম নিক, তাকে সাইজ করার জন্য একাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। কোন কোন জালিমদেরকে আমি আগুন দ্বারা ধ্বংস করেছি, কোন কোন জালিমদেরকে আমি পানি দ্বারা ধ্বংস করেছি, কোন কোন জালিমদেরকে আমি বাতাস দ্বারা ধ্বংস করেছি, কোন কোন জালিমদেরকে আমি মশা দ্বারা ধ্বংস করেছি, কোন কোন জালিমদেরকে আমি পানি দ্বারা ধ্বংস করেছি, কোন কোন জালিমদেরকে আমি পাখি দ্বারা ধ্বংস করেছি। বাংলাদেশের মুফাসসিরিন কেরাম বলছেন, কোন কোন জালিমদেরকে আল্লাহ ভয় দ্বারা ধ্বংস করেছেন। সেটার নমুনা হলো বাংলাদেশের 17 বছরের ফ্যাসিস্ট সরকার। আল্লাহ বলছেন, এমন ভয় তাদের কলিজায় ঢুকিয়ে দিয়েছি, 18 রকমের খাবার রান্না করে দুপুর বেলা না খেয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। যাক, এই দিক থেকে একটা, ওই দিক থেকে আরেকটা। মানে উনি ওটা বলার পরে দিয়ে হয়তো ভুলে গেছে, বাকি কাজা এই সাইড থেকে আদায় হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনাদের এলাকায় যে মিলেমিশে তাকবীর দেওয়া হয়, এটা আমার আগে জানা ছিল। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকবীরগুলোকে কবুল করুক, বলেন আমিন। তাহলে আপনারা বলেন, জমিনের ভিতরে যারা নবীওয়ালা কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হবে, এই কাজগুলোতে যারা বাধা হয়ে দাঁড়ায় তারা জালিম। আর এই জালিমদেরকে ধরে ধরে ক্ষমতা থেকে নামায়া অপমান অপদস্থ করে দুনিয়া থেকে শেষ করে দেন। আওয়াজ দিয়ে বলেন, আর একটু জোরে বলতে হবে, তিনি কে? জমিন যার, আইন চলবে তার। আর একটু জোরে বলেন না, কার? আমরা কি একমত? আর একটু জোরে বলেন না, আমরা কি একমত? কারণ আল্লাহর আইন ছাড়া জমিনের ভিতরে কখনো শান্তিপূর্ণ জমিন হতে পারে? আর জোরে বলেন না, শান্তিপূর্ণ জমিন হতে পারে যতদিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত মসজিদগুলো মুসল্লি দিয়ে পরিপূর্ণ হবে। আল্লাহর আইন যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত গাঁজা, ইয়াবা বন্ধ হবে। আল্লাহর আইন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত চুরি, ডাকাতি, বাটপারি বাড়বে। যেদিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, সেই দিন সবগুলো পালিয়ে যাবে, আর পুরা জমিনটারে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিশ্বনবীর 40 বছর শেষ, 41 বছরের প্রথম দিন কোরআন নামক একটা গ্রন্থ নবীর উপরে নাজিল করে দিলেন। তিনি কে? দিয়ে বললেন, নবী, জমিনের ভিতরে যেহেতু জমিন বানিয়েছি আমি, জমিনের ভিতরে কোরআনের রাজ কায়েমের জন্য আপনি ছড়িয়ে পড়ুন। যখন নবী মক্কায় এসে কোরআনের দাওয়াত দিলেন, নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কিন্তু একটাও নাই। ঠিক না বেঠিক? নবীর চাইতে ভালো মানুষ কি পৃথিবীতে একজন খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না, যাবে? জীবনে কোনোদিন নবী কাউকে তুই বলে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ছাড়া, আপনি ছাড়া জীবনে কোনোদিন তুই কোনো কথা বলেন নাই। জমিনে যেদিন এসেছে, ওই দিন থেকে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন একজন মালিকের দিকে তাকিয়ে। তিনি কে? জীবনে কোনোদিন কাউকে তুই বলে কথা বলে নাই। জীবনে কোনোদিন কোনো চাকরকেও কখনো কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। নবীকে বললেন যে আপনি কোরআন নামক গ্রন্থ দিয়ে যান, এবার আপনি কোরআনের দাওয়াতি কাজে ছড়িয়ে পড়ুন। নবী যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই মানুষেরা বলেছিল যে মুহাম্মদ আল আমিন এর মতো বিশ্বাসী জমিনের ভিতরে কেউ নাই, ওই মানুষগুলোই আবার রাসূলকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল। চিৎকার দিয়ে বলেন, ঠিক না বেঠিক?
পৃথিবীর বুকেও এমন ইতিহাস আছে, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের সাথে মিলে থাকবেন, আপনাকে চা খাওয়াবে, কফি খাওয়াবে, ভালোবাসবে, বুকে টেনে নেবে। যখন আপনিও বলবেন জমিন যার, আইন চলবে তার, তখনই আপনাকে রাজাকার বানাবে, তখনই আপনাকে যুদ্ধ অপরাধী বানাবে, তখনই আপনাকে মৌলবাদী বানাবে। আচ্ছা, তাই বলে কি কোরআন থেকে দূরে সরা যাবে? আরেকটু জোরে বলেন না, দূরে সরা যাবে? নবী একের পর এক কোরআনের আয়াত নাজিল হয়, একের পর এক মানুষের দিকে ছড়িয়ে ফেলেন, একের পর এক কোরআনের আয়াত নাজিল হয়, একের পর এক মানুষের কাছে ছড়িয়ে দেন। ছড়িয়ে দিতে 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 চতুর্দিকে যখন বিপদ, চতুর্দিকে যখন ছড়িয়ে দেওয়া শুরু হলো, হঠাৎ করে স্টপ, ওহী আসা বন্ধ করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 10টা সূরা নাজিল হলো। কয়টা? একটু জুড়ে বলেন না, কয়টা? 10টা সূরা নাজিল হলো। এরপর প্রায় কোনো বর্ণনা এসেছে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ থাকলো, কোনো বর্ণনায় 1 মাস, কোনো বর্ণনায় টানা 6 মাস, কোনো বর্ণনায় 3 মাস। তো ওহী যখন বন্ধ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা চিন্তার ভিতরে পড়লেন। কয়টা? 2টা। 1 নাম্বার, যে আমার কি কোনো ভুল হয়েছে? আমার ভুলের কারণে কি ওহী আসা বন্ধ হয়ে গেল? রাসূলের চিন্তার ভিতরে পড়ে গেলেন। 2য় নম্বর হলো যে আমাকে কি আমার আল্লাহ ভুলে গেল? তাহলে ধারণা করলেন কয়টা? তাফসীর বুঝেন, ধারণা করলেন মোট কয়টা? 2টা। একটা ধারণা, যখন ওহী বন্ধ হয়ে গেল 6 মাস অথবা 3 মাস, তখন নবী 2টা চিন্তা করলেন। আমি মালিকের সাথে কি কোনো ভুল করে ফেললাম? আমি কি আমার এমন কোনো কাজে আমার মালিক কি আমার কাছ থেকে দূরে ছড়ে চলে গেল? ওহী আসে না কেন? 2য় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চিন্তা করলেন যে আল্লাহ কি আমাকে ভুলে গেল? আল্লাহ কি আমার কাছে আর কখনো আসবে না? আল্লাহ কি আমার কাছে আর কোনোদিন ওহী পাঠাবে না? এই 2টা চিন্তা যখন কাজ করত, কেন কাজ করলো? রাসূল তখন রাস্তা দিয়ে বাহির হলেন। উম্মে জামিল ছিল আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। এই উম্মে জামিল বলতো, মুহাম্মদ কই? তোমার শয়তান আর তোমার কাছে আসে না? নাউজুবিল্লাহ বলবেন না? জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলের কাছে ওহী দিয়ে যেতেন, ওইটা টানা 6 মাস 3 মাস পর্যন্ত আসে না। যে রাসূল কোরআনের যখনই আয়াত আসতো, রাতে আসলে রাতের বেলা ছড়িয়ে দিতেন, দিনে আসলে দিনের বেলা ছড়িয়ে দিতেন, সন্ধ্যায় আসলে সন্ধ্যাবেলা ছড়িয়ে দিতেন। টানা 6 মাস পর্যন্ত রাসূল আর কোনো কথা বলছে না। কারণ নবী কথা বলেন, নবী নিজের ইচ্ছায় কথা বলেন না, নবীকে কথা বলান একজন, আওয়াজ দেবেন তিনি কে? যখন ওহী বন্ধ হয়ে গেছে, নবী এখন বাহিরে গেলে কারো কাছে কিছু বলতে পারে না, কাউকে কিছু নতুন বাণী দিতে পারে না। তখন উম্মে জামিল বলল, মুহাম্মদ তোমার শয়তানটা কি তোমার কাছে এখন আসে না? নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ তোমার শয়তানটা কি তোমার কাছে আসে না? প্রতিদিনই তো মুহাম্মদ তোমার কাছে তোমার শয়তানটা এসে নতুন নতুন বাণীগুলো শুনিয়ে যায়। মুহাম্মদ আর কি তোমার কাছে তোমার শয়তান আসে না? মুহাম্মদ তোমার শয়তানটা কই? মানে জিবরিল আলাইহিস সালামকে শয়তান হিসেবে এই উম্মে জামিল তাকে আখ্যায়িত করলেন যে মুহাম্মদ তোমার শয়তানটা কি তোমার নতুন নতুন খবর দিয়ে যায় না? রাসূল কোনো কথা বলতে পারলেন না। চতুর্দিক থেকে খবর এলো, মুহাম্মদ তুমি কি নতুন কোনো বাণী আর ছড়িয়ে দিতে পারো না? আসলে তো তুমি মিথ্যা কথা বলো। নাউজুবিল্লাহ বলেন। কই তোমার নতুন বাণীগুলো কই? এই চিন্তা চতুর্দিক থেকে কথা আসতে আসতে রাসূলের মাথার ভিতরে যখন ঢুকলো, আমি কি ভুল করে ফেলেছি আমার মালিকের কাছে? আমার মালিক ওহী পাঠায় না কেন? 11 নম্বর সূরাটা নামক সূরা দুহা নামক এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টা আয়াত আল্লাহর রাসূলের উপরে নাজিল করে দিলেন। চিৎকার করে বলেন আল্লাহ। সূরাতুদ দুহা নামক একটা সূরা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন ওয়াদ-দুহা, আলোর শপথ। কে খাইতেছেন? শপথগুলো খাইতেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম রাতের শপথ। তাহলে একটা হলো আলোর শপথ, আরেকটা হলো রাতের শপথ। রাত এবং দিন, দিন এবং রাত, দুইটাই মানুষের দরকার, ঠিক না বেটি? আলোর শপথ মানে ঠিক এই সূর্য ওঠার পর 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখবেন সূর্যের তাপ এবং সূর্যের আলোটা একদম ক্লিয়ার থাকে, ঠিক না বেটি? এই 9টা 10টার দিকে যে সূর্যটার আলো দেখা যায় একদম সুন্দর, ওই আলোর শপথ ওয়াদ-দুহা।
ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ, নিঝুম রাতের শপথ। নবী রাত এবং দিন দুইটার শপথ, রাতও লাগবে দিনও লাগবে। নবী হে, আমি আপনাকে ওহী কয়েকদিন যাবৎ পাঠাই না। আমি দেখেছি আপনার উপরে ওহী পাঠানোর পরে আপনি ঘামন্ত হয়ে যান, আপনি ঘাবড়ে যান, আপনি খুব ক্লান্ত হয়ে যান। এই জন্য কিছুদিনের জন্য যেমন আলো লাগবে রাতও লাগবে, আপনার উপরে ওহী পাঠাতেও হবে, আবার মাঝে মাঝে আপনার বিশ্রাম লাগবে। সুবহানাল্লাহ। অতএব আমি আলোর শপথ, রাতের শপথ। আমি আপনাকে বুঝালাম এটাই যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা, আপনার রব আপনার কাছ থেকে সরে যায় নাই, আপনার রব আপনার কাছ থেকে দূরে সরে যায় নাই, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই, আপনার সাথেই আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কে বলছেন? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম রাতের শপথ। নবী আলো যেমন লাগবে রাতও ঠিক একই রকম ভাবে লাগবে। নবী গো, আলো যেমন লাগে রাতও তেমন লাগে। দিনের বেলা কিন্তু দেখবেন মানুষগুলো কর্মজীবনে ফিরে যায়, ঠিক না ঠিক? রাতের বেলা দেখবেন কিন্তু ঘুমের ভিতরে আসে। আলোর শপথ, রাতের শপথ দিয়ে বোঝানো হলো এটাই, আলো লাগবে দিনও লাগবে। নবী প্রতিনিয়ত প্রতিবার যদি আমি ওহী আপনার উপরে পাঠাই আপনি ক্লান্ত হয়ে যাবেন। এই জন্য মাঝখানে একটা আপনাকে রেস্ট দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই রেস্টের ব্যবস্থা করে দিলেন তিনি কে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেন নাই, এমনকি আপনার প্রতিপালক আপনার উপরে রাগান্বিতও হন নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল যে চিন্তিত হয়েছেন, এই চিন্তিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বুঝাচ্ছেন। আপনি মনে করেছেন যে আপনার কাছ থেকে আমি আল্লাহ চলে গেছি? নো, আমি যাই নাই এবং আপনার উপরে অসন্তুষ্ট হয়েছি, আপনি ভুল কাজ করেছেন এই জন্য আমি রাগান্বিত হয়েছি। না, আপনার কোনো ভুল নাই, শুধু আপনাকে একটু আমি কিছুদিনের জন্য রেস্ট দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পরবর্তী সময় অনেক ভালো যাবে পূর্বের চাই। নবী আপনার পরবর্তী সময় অনেক ভালো যাবে পূর্বের চাইতে, মানে আপনার পূর্বে যেগুলো আপনার উপরে চাপানো হয়েছে, উম্মে জামিল, আবু লাহাব যেভাবে আপনাকে গালাগালি করেছে, এই সময়গুলোর চাইতে সামনের সময়গুলো আপনি দেখে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আরেকটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীকে অচিরেই আপনাকে আমি এমন কিছু দান করব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। নবী, এমন কিছু আমি আপনাকে দান করব, এমন কিছু জিনিস আমি দেব, পৃথিবীর সব কিছুর চাইতে আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন কিছু দিব আমি আপনাকে যা আপনি খুশি হয়ে যাবেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, দেওয়ার মালিক কে? নবী মক্কা থেকে চতুর্দিক থেকে কালেমা পড়ছে, গুটি কিছু মানুষ কালেমা পড়ছে, কিন্তু কালেমা পড়ার পরেও কিন্তু রাসূল একটু খুব হালকা হয়ে আছে। যদি আরেকজন মানুষ কালেমা পড়তো তাহলে আমার ইসলামের ভাব, ইসলামের পক্ষটা ভারী হয়ে যেত, ইসলামটাকে খুব ভালোভাবে প্রচার করা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি এমন কিছু আপনাকে দেব যা আপনি অবাক হয়ে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তো নবী একদিন চিন্তিত হলেন, দুইজন মানুষ যদি কালেমা পড়ে তাহলে ইসলামের খুব উপকার হয়। একজন আবু জেহেল আর একজন ওমর। বিশ্বনবীজি রাতের বেলা দুই হাত তুললেন, একজন মালিকের দরবারে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চাইতে হবে কার কাছে? আরেকটু জুড়ে বলেন কার? নবী দুই হাত তুললেন, দুই হাত তুললে বলে রব্বে কারীম, ইসলামের জন্য দুইজন মানুষকে আপনি যে কোনো একজন কবুল করে নেন। একজন হলো খাত্তাবের ছেলে ওমর, সুবহানাল্লাহ বলেন, আরেকজন হলেন আবু জেহেল। নবী দুইজনের যে কোনো একজনকে যদি কবুল করেন তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয়ে যাবে, কালেমার কাজ করার জন্য, দ্বীনের কাজ করার জন্য আমার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। রাসূল এই দোয়াটা করলেন রাতের বেলা।
পরের দিন আবু জেহেল 100 উট তিনি প্রচার করে দিলেন যে 100 উট আমি আবু জেহেল দিব যদি মুহাম্মাদের মাথা থেকে গদ্দানটা কেটে এনে আমাকে দিতে পারে। নাউজুবিল্লাহ। ওমর কি বলেছিলেন জানেন? ওই একদিন আগে, রাসূলের দোয়া করার একদিন আগে ওমর বলেছিলেন যে আবু জেহেল, কাজটা আমি করে দেব, যা, কোনো চিন্তা করতে হবে না, আগামীকাল 100 উট তুই আমাকে দিবি। আর আমি খাত্তাবের ছেলে ওমর, এই মক্কার ভিতরে কুস্তিগিরের ভিতরে নাম্বার 1। ওমর 25 বছর বয়সে এই মক্কার ভিতরে কুস্তিগিরে নাম্বার 1 হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সবার সামনে দাঁড়ানোর সুযোগ আছে, ওমরের সামনে দাঁড়ানোর মতো কোনো প্লেয়ার মক্কার ভিতরে একজনও ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন ব্যক্তির জন্যই দোয়া করেন। তো আবু জেহেল বললেন 100 উট দেওয়া হবে। ওমর ঢালান দিয়ে বসেছিলেন, এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আবু জেহেল 100 উট তুই রেডি কর, আর আমি ওমর আগামীকালকে মুহাম্মাদের মাথা থেকে গর্দান আলাদা করে তোমার দরবারে এনে হাজির করে দেব, কোনো অসুবিধা নেই। পরের দিন সকালবেলা নেজাক্কা তরবারি কাঁধের উপরে নিয়ে ওমর ছুটছেন রাসূলের দরবারের দিকে। রাসূলের দরবারের দিকে ছুটছেন। দারুল আরকামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন সাহাবীদেরকে নিয়ে। দারুল আরকামে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তো নেচে একটা তরবারি নিয়ে যখন ওমর রওনা দিচ্ছেন, একজন সাহাবী জিজ্ঞাসা করছেন যে ওমর, আপনি রওনা দিয়েছেন কোথায়? বলছেন, তুমি জানো না, পুরা মক্কার সব মানুষ জানে যে মুহাম্মাদের গদ্দান থেকে মাথা আজকে আলাদা করা হবে, 100 উটের বিনিময়ে আমি ওমর ওই কাজে যাইতেছি। নাউজুবিল্লাহ। সাহাবী চিন্তা করলেন, সর্বনাশ, কোন বিপদ ঘটে যাবে না জানি, মুসিবত ঘটে যাবে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানোর জন্য একটা কথা বলে দিলেন, ওমর নিজের ঘর আগে সামলাও, এরপরে পরের ঘরের যাইও। আল্লাহু আকবার বলেন। চেয়ারম্যান আসছে অন্যের ছেলের গাঁজা খাওয়ার বিচার করতে, কিন্তু বিচার করতে এসে পাড়াপড়শি বলতেছে, চেয়ারম্যান সাহেব, এই ছেলের যে বিচার করতে আসছেন, আপনার ছেলেও তো প্রতিদিন 2-4 পোটলা করে লাগে। কথা কি বোঝাইতে পারছি? আচ্ছা বলেন তো, ওই জায়গায় যদি বলে যে আপনার ছেলেই তো গাঁজা খায়, আগে আপনারটা বিচার করেন, এটা পরে করিয়েন, চেয়ারম্যান সাহেবের কি মান ইজ্জত কিছু থাকবে? কথা বলেন না, থাকবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ওমর আপনি নিজের ঘরটারে আগে সামলান, কারণ আপনার বোন ফাতিমা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যান আগে নিজের ঘরে সামলান। তরবারিটা কাঁধের উপরে নিয়ে দারুল আরকামের দিকে না গিয়ে উল্টা পথে এখন নিজের বোন ফাতিমার ঘরের দিকে রওনা দিয়েছে। দরজা খোল, বোনকে ডাক দিয়েছে। দরজা খুলতে দেরি হলো, একটা লাথি দিয়ে দরজাটারে ভেঙে ফেলে ভিতরে ঢুকে বোনকে জিগায়, কি করছিলি বল? বোন বলতে চায় না, ভয় পেয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকিয়ে দেখে বললেন, নিশ্চয়ই যে তুমি কোনো না কোনো অঘটন ঘটিয়েছো। অঘটন বলতে কি, তুমি কালেমা পড়ছো? বোনকে জিগায়, বোন কথা বলে না। আবার জিগায়, কথা বলে না। কি করছিলি বল? তাও বলে না। বাস শুরু হলো মায়। উল্টা পিঠ দিয়ে তরবারির বোনের মাথায় মারলেন। ভগ্নিপতি আসলো, বোনকে বাঁচাইতে গিয়ে ভগ্নিপতিরও মারলেন। ভগ্নিপতিও রক্তাক্ত, নিজের বোনও রক্তাক্ত। কোনোদিন ওমর একটা আঘাত করে না। বোনের রক্ত ঝরা দেখে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তো তিনি আমিরুল মুমিনিন হন নাই, সাহাবী হন নাই। ওমর তখন বোনের রক্ত দেখে কেমন জানি চোখটা একটু ভিজে ভিজে বোনকে জড়িয়ে ধরে বোনকে বললেন, বোন, নরম ভাষায়, কি পড়ছিলি তুই, আমাকে বল। তখন বোন বলল, ভাইয়া আমি কালেমা পড়েছি। তো কালেমা পড়েছিস, অসুবিধা কোথায়? এটা তো অসুবিধার কিছু নাই। কি পড়ছিলি? কয় আমি কালামে পাক থেকে চামড়ার উপরে লিখিত কোরআনের কয়েকটা আয়াত পড়তেছি। দে আমার কাছে দে। তো ওমরের সামনে যখন দেওয়া হলো সূরা হাক্কাতের কয়েকটা আয়াত ওমর দেখে ওমর বললেন যে আমি তো মুহাম্মাদের দরবারে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তো বোন বলল, আপনি সেখানে কি ঝামেলা পাকানোর জন্য যাবেন? ওমর বলছে, আমি কি জন্য যাব আমি এখনো বলতে পারছি না, তবে আমার কলিজাটা মুহাম্মাদের দরবারের দিকে যেতে খুব টানাটানি করছে। নিজের বোন নিজ হাতে গোসল করালেন, কাপড় পরিধান করিয়ে দিলেন,
তরবারিটা কাঁধের উপরে নিয়ে দারুল আরকামের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিয়েছেন। একজন সাহাবী বলছেন, নবী আমিরুল মুমিন মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি হন নাই, ওমর আসছেন। ওমর, নবী বললেন, ওমর আসছে তাতে কি হয়েছে, তুমি কি বাণী দাও? তিনি বললেন, নবী দারুল আরকাম থেকে আপনি দূরে সরে চলে যান, যে কোনো একটা অঘটন ঘটাবে। কয়ারে সর, আমাকে সরানো লাগবে না, তোমরা সরে মাঝখান দিয়ে ওমরের আসার জন্য রাস্তা করে দাও। আমি নবীকে যেতে হবে না, তবে তোমরা দারুল আরকামের দুই দিকে সরে যাও আর মাঝখান দিয়ে একটা রাস্তা করে দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেজা একটা তরবারি নিয়ে বোন এবং ভগ্নিপতিকে সাথে নিয়ে আসছেন, কাঁধের উপরে তরবারি নিয়ে সোজা এসে ঠিক নবীর বরাবর এসে নবীর পায়ের উপরে যে তরবারিটা কাঁধের উপরে নিয়েছিলেন নবীর গর্দান বরাবর আঘাত করবেন, সেই তরবারিটা ওমর রসুলের পায়ের কাছে রেখে দিয়ে রসুলকে হাঁটু গেড়ে জড়িয়ে ধরে রসুলকে বলছেন, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীকে বলে নাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি তো বলে দিয়েছি আমি এমন কিছু আপনাকে দান করব, আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী চেয়েছিলেন দুইজনকে যান, আপনার দুআয় আমি ওমরকে আপনার দলে নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীর দুআয় আমিরুল মুমিনিন ওমরকে মুসলমান হিসাবে কবুল করে নিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তান ছিল কাসেম, এজন্য রাসূলকে ডাকা হতো আবুল কাসেম। রাসূলের একটা করে পুত্র সন্তান হয় আর মারা যায়, একটা করে পুত্র সন্তান হয় আর মারা যায়। নবীর সকল পুত্র সন্তান যখন মারা গেল তখন সবাই রাসূলকে বলল, মুহাম্মদ লিস কাটা। কি বলেছিল? মুহাম্মদ লিস কাটা, মানে মুহাম্মাদের বংশ ধরে রাখার মতো কোনো ছেলে নাই, মুহাম্মাদের বংশ ধরে রাখবে এমন কোনো ছেলে নাই। ছেলে হয় আর মারা যায়, ছেলে হয় আর মারা যায়। মুহাম্মদ তুমি তো লেজ কাটা, তোমার বংশর বাতি আর থাকলো না দুনিয়া দুনিয়া। বিশ্বনবীজি একটু কষ্ট পেলেন অন্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলেন কথাটা কার? ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে এই কাউসারের পানি খাওয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়বে, তবে স্পেশালি দরজা থাকবে, যে আপনার সুন্নাত মেনেছে আর যে আমার গোলাম হয়েছে তাকে আপনি এক পেয়ালা যদি কাউসারের পানি পান করিয়ে দেন, জান্নাতে যাওয়া পর্যন্ত যদি 1,00,000 বছর হয় তার কোনো পিপাসা গলায় আসবে না। সুবহানাল্লাহ। এই কাউসারটা কিয়ামতের ময়দানে নবীকে দান করেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, নবী আপনি সালাত আদায় করেন এবং কি করেন? কুরবানি করেন। এরপরে কি বললেন? ইন্না শানিয়াকা ওয়াল আবতার, নবী আপনাকে তারা বলে নেজ কাটা। না না, আপনি নেজ কাটা না, বরং যারা বলেছে আপনাকে নেজ কাটা তারাই নেজ কাটা। আপনার কয়েকটা পুত্র সন্তানকে আমি আল্লাহ নিয়েছি, কিন্তু পৃথিবীর সমস্ত উম্মতকে আপনার সন্তান বানায়া দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীকে খুশি করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাসূল যখন মক্কার ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতে দিতে মক্কার ভিতরে অনেকেই দাওয়াত দিতে গেলে বাধা দিয়ে ফেলে, রাস্তা বন্ধ করে দেয়, রাস্তার ভিতরে গর্ত করে ফেলে, কাঁটা ফুঁতে রাখে, রাসূলকে হত্যার জন্য চেষ্টা করে। রাসূল চিন্তা করলেন, আচ্ছা মক্কার পাশে 70 কিলোমিটার দূরে তায়েফ, আমি তো তায়েফের অঞ্চলে বড় হয়েছি, তো আমার তো বন্ধু বান্ধব কিছু আছে ওখানে, আমি তায়েফে যাই, তায়েফে গিয়ে একটু প্রচার করা শুরু করি। তায়েফে নবী গেলেন, তায়েফে কলেমার দাওয়াত দিলেন। 3 দিন 3 রাত পর্যন্ত তায়েফে দাঁড়ে দাঁড়ে ঘুরলেন, কেউ কালেমা পড়লেন। নবী আসার সময় বললেন, আমি যে তায়েফে আসছিলাম, আমি আসার কথাটা অন্তত তোমরা বলল না। তারা বলল যে আমরা তো বলবোই, বরং আপনাকে আমরা সোজা পায়ে যেতে দেব। চতুর্দিক থেকে যুবকদেরকে লেলিয়ে দিল, পাথর নিক্ষেপ করলেন, মারলেন, ধাক্কা দিলেন, অজ্ঞান করলেন, ওরা শরীরটা থেতলে দিলেন, জামাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেললেন।
নবীকে পিছন দিয়ে ধাক্কা দিতে দিতে তায়েফ থেকে বাহির করে দিলেন। রাসূল ফজর নামাজ পড়ে ওই জায়গায় ফজরের সময় সেখানে রাসূল এসে ওই জায়গায় বসেছিলেন। একদল জিন এসে রাসূলের কাছে বললেন, তায়েফের মানুষরা তো কালেমা পড়লো না, ঠিক আছে, আমাদের এখানে লক্ষাধিক জিন আছে, আপনি জিনদেরকে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আমি এমন কিছু দেব আপনাকে, আঘাত পাবেন সাথে সাথে আমি আল্লাহ আবার আপনাকে খুশি করার জন্য যে কোনো একটা রাস্তা বাহির করে দিব। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। তায়েফের মানুষেরা কালেমা পড়ে নাই, তাতে কি হয়েছে? যান, আমি একটা দলকে জিনদেরকে পাঠালাম, জিনদেরকে আপনি কালেমা পড়িয়ে দেন। জিনদেরকে যখন নবী কালিমা পড়াতে পারলেন তখন নবী খুশি হয়ে গেলেন, আর সে আজিম থেকে আনন্দিত এবং খুশি হলেন। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তায়েফ থেকে নবী যখন আসলেন 50 বছর নবীর পূর্ণ হলো। নবীর কত বছর পূর্ণ হলো? 50 বছর পূর্ণ হলো। 50 বছরে 5 দিনের তফাতে দুইজন মানুষকে নবী হারিয়েছেন। একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আরেকজন সবথেকে যিনি ঘনিষ্ঠ আপন, তিনি হলেন আবু তালিব। কালেমা পড়ে নাই। আবু তালিব বাহিরে সিলদার দিতেন আবু তালিব বাহিরে। মানে রাসূল যখন কালিমার দাওয়াতগুলো বাহিরে দিতেন তখন আবু লাহাবের জন্য বাহিরের কোনো মানুষ রাসূলের দিকে তাকিয়ে উচ্চ সুরে কথা বলার মতো কারো সাহস ছিল না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাহির থেকে যখন ঘরে আসতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝাতেন, নবী কষ্ট করবেন না, সমস্যা নেই, অসুবিধা নেই, আপনি মজবুত থাকেন, অটল থাকেন, একদিন আপনার বিজয় ফিরে আসবে। সুবহানাল্লাহ। ঘরে এসে খাদিজা সাহস দিতেন, আর বাহিরে থেকে গেলে আবু তালিব তিনি সাহস দিতেন। প্রথমে খাদিজা ইন্তেকাল করলেন, রাসূলের মনটা ভেঙে গেল। এরপরে আবু তালিবও ইন্তেকাল করলেন। চতুর্দিক থেকে রাসূলের উপরে আক্রমণ চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে খুশি গেলেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, যখনই আপনি কষ্ট পেয়েছেন আপনাকে খুশি করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি কষ্ট করেন না, আপনি কখনো কষ্ট পাবেন না, আপনি কষ্টে থাকবেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন কিছু দেব যে আপনি আবার খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যখন আবু তালেব এবং খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রাসূলকে প্রতিদিন হত্যা করার জন্য চেষ্টা হচ্ছে। মক্কার চতুর্দিকের রাস্তা রাসূলের বন্ধ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, মক্কা বন্ধ হলো, আমি আপনার জন্য উর্বর ভূমি মদিনা খুলে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবী মক্কাকে আপনাকে হত্যা করার জন্য সবাই চেষ্টা করে, অসুবিধা নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ, মক্কা বন্ধ হয়েছে, নো প্রবলেম, আমি আল্লাহ মদিনা আপনার জন্য খুলে দিলাম। শুধু মদিনা যাইতে দেরি হবে, আপনার জন্য সবাই পাগল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন। মদিনাতে নবী চলে গেলেন। মক্কা থাকাকালীন নবী নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। মক্কাতে থাকাকালীন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী নামাজ পড়তেন। কিন্তু নামাজটা পড়তেন কিভাবে? বাইতুল মুকাদ্দাসটা ছিল হয়তোবা এই দিকে, তো এই দিকে থাকলে নবী বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে নামাজ পড়তেন, কিন্তু কাবাটাকেও সামনে রাখতেন। কাবা সামনে, এরপরে কাবার এখানে দাঁড়াতেন। এখান থেকে রাসূলের কাবা ছিল সামনে, এখান থেকে বাইতুল মুকাদ্দাস ওই দিকে। যখন নবী মদিনায় চলে গেলেন তখন কাবাটা পিছনে পড়ে এবং রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে এখন নামাজ পড়তে হচ্ছে। কাবা আর দেখেন, এখন বারবার শুধু আসমানের দিকে তাকায়, কাবার দিকে কাবার জন্য পাগল। আরে কাবার দিকে যদি ফিরে নামাজ পড়তে পারতাম তাহলে তো খুব ভালো হইতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আদেশ নাই আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে। কাবা পিছনে, বাইতুল মুকাদ্দাস এই দিকে। রাসূল কাবা পিছনে ফেলে নামাজ পড়তে বড় কষ্ট পায়, বারবার আসমানের দিকে তাকায়। কোরআনের আয়াত নাজিল করে দিলেন, নামাজ দিয়ে বলেন তিনি কে? জোহরের 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ নবী শুরু করলেন। মসজিদটা ছিল মসজিদে জুল কিবলাতাইন। নামাজ শুরু করলেন নবী। নামাজের ভিতরে যখন তাকাত দাঁড়ালেন, 2 রাকাত নামাজ শুরু হলো, 2 রাকাত নামাজ শেষ হলো, বাকি আছে আরো 2 রাকাত। নামাজের ভিতরেই নবী আসমানের দিকে বারবার একটু নজর করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী হে, আমি দেখেছি আপনি বারবার আসমানের দিকে লক্ষ্য করেছেন,
ও নবী, আসমানের দিকে লক্ষ্য করে আপনি এটাই বোঝাতে চেয়েছেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যদি নামাজ না পড়ে যদি কাবার দিকে ফিরে নামাজ পড়তাম কতই না ভালো লাগতো। নবী জোহরের 2 রাকাত শেষ করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়তে হবে না। আপনাকে খুশি করার জন্য আমি আবার কাবার দিকে পড়ার জন্য হুকুম দিলাম। সুবহানাল্লাহ। মসজিদে জুলকিবলাতাইন দেখবেন রাসূল এই দিকে, রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে প্রথমে নামাজ পড়ছেন 2 রাকাত, বাকি আবার 2 রাকাত সাহাবীদেরকে নিয়ে ফিরে আবার কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন। জোহরের নামাজ 2 রাকাত হয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরিয়ে দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীকে খুশি করার জন্য ফিরিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কাবার দিকে ফিরিয়েছেন বিষয়টা এমন না। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলছেন, নবী নূহ আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায়, অমুক নবীর জামানায়, অমুক নবীর জামানায় 1000 বছর পর্যন্ত তারা জিহাদের ময়দানে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। টানা 1000 বছর শুধু যুদ্ধ করছে তারা হায়াত পাইছে কত আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? নবী অমুক নবীর অমুক উম্মতেরা 1000 বছর পর্যন্ত তারা শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। ওদের হায়াত ছিল অনেক লম্বা, আমল ছিল অনেক বেশি। নবী চিন্তিত হয়ে গেছে, হায় রে আমার উম্মতের এত কম, এই 60-70 বছরের হায়াত নিয়ে কিয়ামতের ময়দানে না জানি কোন বিপদে আমি মুহাম্মদ পড়ি। হায় হায়, আমার উম্মতের বয়স মাত্র 60 থেকে 70-এর মাঝামাঝি, কিছু সংখ্যক মানুষ এটাকে ক্রস করবে, এটাকে হয়তো পার হবে, কিন্তু 60-70-এর ভিতরে আমার উম্মতের হায়াত চলে যাবে। হায় হায়, আমার উম্মতের মাত্র 60-70, আর ওরা জিহাদের ময়দানে কাটাইছে মাত্র 1000 বছর। সুবহানাল্লাহ বলে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে কয় হাজার বছর? 1000 বছর। নবী চিন্তিত, পেরেশান। আচ্ছা, এই পেরেশান নবী যে হলেন, পেরেশান নবীর দূর করার জন্য খুশি করবেন কে? আরেকটু জোরে বলেন না কে? সেও তো সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি এমন কিছু দিব আপনাকে যে আপনি অবাক হয়ে খুশি হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কি চিন্তিত? 1000 বছর পর্যন্ত যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে অমুক অমুক নবীর উম্মতেরা। হ্যাঁ, আমি চিন্তিত। আমার উম্মতদেরকে নিয়ে নবী যান, আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। ইন্না পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সূরা কাফ। নবী অসুবিধা নাই, 1000 বছর পর্যন্ত অন্যান্য নবীর উম্মতেরা যুদ্ধ করেছে। নবী আপনার উম্মতদেরকে আমি এক রাত যদি শুধু ইবাদত করে 1000 মাসের নেক দান করে দিই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এক রাতের বিনিময় 1000 মাসের নেক আমল নিয়ে জমা করে দিলেন। তিনি কে? লাইলাতুল কদর আমাদেরকে দান করে দিলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী এটা দেখে অবাক হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিদায় হজের আগে হাতিমে কাবার সাথে নবী ডালান দিয়ে বসে আছেন। নবী তো বিদায় হয়ে যাচ্ছেন, বিদায় হজের আগে নবী হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসে আছেন। নারাজ, চেহারাটা খুব মলিন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনার মনটা নারাজ কেন? এটা আল্লাহ জানতে চায়। যদিও আল্লাহ জানেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। প্রতিটা মানুষের অন্তরের খবর জানেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নবী আপনার অন্তরের কি খবর এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতে চায়। আপনি বলেন, নবী বলেন, ইয়া উম্মতি। কি বললেন? আরেকটু জোরে বলেন। মানে আমার উম্মত নিয়ে একটু পেরেশান হচ্ছে। হাইরে কিয়ামতের ময়দানে না জানি আমার উম্মতগুলো কিভাবে জান্নাতে যাবে, তাদের আমল কিভাবে যাবে, কিভাবে তাদেরকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিবরিল গিয়ে বলছেন, আপনার হাবিবের মনের ভিতরে কষ্ট একটার জন্য, সেটা হলো আপনার বান্দা এবং নবীর উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিলকে বললেন, যাও আমার হাবিবকে গিয়ে খুশি করার জন্য এই সুসংবাদটা দাও, কিয়ামতের ময়দানে ৭০,০০০ আমার হাবিবের উম্মতকে আমি বিনা হিসাবে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলে। জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, নবী ৭০,০০০ উম্মত
হাজারত আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিনা হিসাবে মাফ করে দিবে। নবী বলেন ৭০,০০০ আমার উম্মতকে যদি মাফ করে তো এতে আমি খুশি হব না, কারণ আমার সাহাবী আছে সোয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আবার জিবরিল গেলেন না, আপনার হাবিব এখনো খুশি হয় নাই, তাই খুশি হয় নাই, ঠিক আছে, তাহলে ওই ৭০,০০০-এর প্রতিজনের সাথে আরো ৭০,০০০ মাফ করে দেন। আচ্ছা দেখেন তো, প্রথমে দিলেন ৭০,০০০, এরপরে নবী খুশি হয় নাই, এরপরে আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আবার প্রতিজনের সাথে ওই ৭০,০০০-এর প্রতিজনের সাথে আরো ৭০,০০০ করে মাফ করে দিলেন তিনি কে? এরপরে জিবরিল এসে বললেন যে প্রতিজনের সাথে আরো ৭০,০০০ করে মাফ করে দিলাম। নবী এখনো খুশি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব কিয়ামতের ময়দানে যার জন্য আপনি সুপারিশ করবেন হিসাব ছাড়া আমি মাফ করে দেব। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী চেয়েছেন আপনার উম্মতের জন্য হিসাব ছাড়া মাফ করে দিবেন একজন, তিনি কে? নবী খুব চিন্তিত, খুব পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী কাউকে আমি মাকামে মাহমুদ দান করব না, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে স্পেশালি একটা জায়গা দিব যেটার নাম হলো মাকামে মাহমুদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, নবী আপনি কি করবেন? নবী বলেন, আমি সিজদায় লুটিয়ে পড়ব, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। রবের রাগ যত কঠিন হবে আমার প্রশংসাও তত লম্বা হবে। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত রবের রাগগুলোকে, ক্রোধগুলোকে রহমান দ্বারা পরিণত করে, কঠোর থেকে কাহার থেকে রহমান দ্বারা পরিণত করে, আমি প্রশংসা আল্লাহর করতে করতে রহমানের দ্বারা পরিণত করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহকে নারাজ, আল্লাহকে কাহার থেকে রহমানের রূপ ধারণ করাবো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখন ডাক দিবেন জিবরিলের মাধ্যম দিয়ে, যে জিবরিল আমার হাবিবরে ডাক দাও। কেন কাঁদে? কি দরকার আমার হাবিবের? আবার জিবরিল মাকামে মাহমুদে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আর কতদিন সিজদা উঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি সিজদা উঠালে আপনি যা বলবেন তা মঞ্জুর করে নেবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সিজদা উঠাবেন, জিবরিল আসবেন, সিজদা উঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন, হাবিব বিচারের কাজ শুরু হবে পরে, সমস্ত আমল নামাগুলো বন্ধ রাখলাম, আপনার উম্মতদেরকে যাকে যাকে প্রয়োজন বিনা হিসাবে আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বললেন। তাহলে হিসাববিহীন প্রথমে সুপারিশ করে উম্মতদেরকে মাকামে মাহমুদ থেকে পার করবেন। আওয়াজ দিয়ে বলেন কার হুকুমে? আরেকটু জুড়ে বলেন না কার? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে আপনার কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নেই, আমি আপনাকে এমন কিছু দেব যে আপনি খুশি হয়ে যাবেন। এইরকম অহরহ অহরহ রাসূলকে খুশি করেছেন আরশে আজিম থেকে। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আমি আপনাকে কি এতিম পাইছিলাম না? রাসূল কি এতিম ছিলেন না? জন্মের আগে কারে হারাইছেন? বাবারে। জন্মের 6 মাস 6 বছর পরে মা হারিয়ে ফেললেন। এরপরে দাদা, দাদারেও হারালেন, এরপরে চাচা, তো একের পর এক হারিয়ে গেলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনি কি এতিম ছিলেন না? এতিম থাকা অবস্থায় কি আমি আপনাকে আশ্রয় দিই নাই? আশ্রয় তো আমিই দিয়েছিলাম। আশ্রয় দিয়েছিলেন তিনি কে? এরপরে রাসূলকে আবার ওই অতীতের কিছু ঘটনা মনে করে দিচ্ছেন। কি বলছেন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনি পথ কিছুই খুঁজে পান নাই, আপনি একটা হিলফুল ফুজুল নামের দল সংগঠন তৈরি করে এই দলটাকে আপনি জমিনের ভিতরে দাঁড় করানোর জন্য খুব চেষ্টা করেছেন 23 বছর পর। এরপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক পথ দেখায় দিয়েছি। সঠিক পথটা কে দেখালেন? কিসের পথ?
আর একটু জুড়ে বলেন কিসের পথ? কোরআনের পথ। হিলফুল ফুজুল নামের নবী একটা দল গঠন করেছিলেন, খুব ভালো দল, মানুষের বানানো দল দিয়ে জমিন কখনো শান্তিপূর্ণ হয় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী আপনার হিলফুল ফুজুল দল ভালো, কিন্তু এই বুদ্ধিতে রাষ্ট্র কখনো সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না। অতএব আমি আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, অটোমেটিক রাষ্ট্র শান্তিপূর্ণ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনি পথ খুঁজতেছিলেন, কি করা যায়, কি করা যায়, পথ খুঁজতেছিলেন হীরা গুহায় বসে বসে। আমি কি আল্লাহ আপনাকে পথ দেখাই নাই? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী হে, আপনি তো ছিলেন নিঃস্ব, আপনি নিঃস্ব ছিলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়েছি। সুবহানাল্লাহ। আপনি নিঃস্ব ছিলেন, নবীকে ধনী বানিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এরপরে বাকির যে তিনটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন কি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার এতিমদেরকে কখনো যেন গলা ধাক্কা না দেওয়া হয়। আল্লাহু আকবার। এতিমদেরকে কখনো যেন গলা ধাক্কা না দেওয়া হয়। আর আই পড়েন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। বলেন কথাটা কার? কিয়ামতের দিনকে অবিশ্বাস করে না যারা এতিমদের গলা ধাক্কা দেয়, তারা। এতিমদের গলা ধাক্কা দেওয়া যাবে? কথা বলেন না, গলা ধাক্কা দেওয়া যাবে? ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং আপনি এতিমদের প্রতি খবরদার কঠোর হবেন না, এতিমদের প্রতি খবরদার শক্ত হবেন না। কারণ এতিমদেরকে যারা গলা ধাক্কা দেয় তারা কিয়ামতের দিনকে অবিশ্বাস করে। কথাটা আমার নয়, বলেন কথাটা কার? রাসূল বলেছেন, কারো যদি কলিজাটা শক্ত হয়ে থাকে তারা যেন এতিমদের মাথায় হাত বুলায়, আল্লাহ কলিজাটা তুলার মতো নরম করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াম্মাস সাইলা ফালা তানহার। আর ভিক্ষুক যারা আসে অথবা সোয়ালকারী, দেখবেন ভিক্ষুক আসে, সোয়ালকারী আসে। সোয়ালকারী মানে কেমন? আমার মেয়েরে বিয়ে দেব, আমার কিছু টাকা লাগবে, আমার কেউ একটা সাহায্য দেন, বলে বলে কথা বলেন না, বলে। ভিক্ষুক অথবা সোয়ালকারী যদি আপনার কাছে আসে, খবরদার তাদেরকে আপনি ধমক দিয়েন না। এটা কে আদেশ দিচ্ছেন? আর একটু জুড়ে বলেন না, কে? নবীকে বলতেছেন। 3 নম্বরে বলতেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী, আমি যে আপনাকে নিয়ামত দান করেছি এবং জমিনে নিয়ামত দান করেছি, নিয়ামতের কথাটা আপনি জমিনের ভিতরে ছড়িয়ে দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমাদেরকে নিয়ামত দিয়ে জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? না চাইতে আমাদেরকে হাত দিয়েছেন কে? না চাইতে আমাদেরকে জবান দিয়েছেন কে? না চাইতে আমাদেরকে চোখ দিয়েছেন কে? না চাইতে আমাদেরকে পা দিয়েছেন কে? এগুলো কার দেওয়া নিয়ামত? আর একটু জুড়ে বলেন না, কার? আল্লাহ বলছেন, বান্দা আমি যে কত তোমাকে নিয়ামত দিয়েছি তুমি অবাক হয়ে যাবে। যদি আমি একের পর এক যদি তোমার নিয়ামতের কথা বলা শুরু করি, তুমি শেষ করতে পারবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কথা তুমি যদি লেখা শুরু করো, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। সাগরের সমস্ত পানিগুলো দিয়ে যদি কালি বানাও আর সমস্ত গাছগুলো যদি কলম বানাও, আর আমি আল্লাহ নিয়ামতের কথা লেখা শুরু করো, ওই সাগরের পানি শুকিয়ে যাবে, কলম হারিয়ে যাবে, আমি আল্লাহ নিয়ামত লিখে শেষ করতে পারবো। সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত আমাদের জীবনে দান করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. رب كريم গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুই হাত তুলেছি।
করেছি। ইয়া রব, দয়া এবং মায়া করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, চমৎকারভাবে আজকের এই তদকো খালিস ভাইদের স্মৃতি সংসদ, আল্লাহ দয়া এবং মায়া করে এই সংগঠনকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও। এবং যততম কোরআনের ময়দান সাজানো হয়েছে 14তম, বিশেষ করে কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি জারি রেখে দিও। আল্লাহ, 14 বছর পর্যন্ত যারা এই সদস্যের ভিতরে থেকে বিদায় হয়ে চলে গেছেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। বিশেষ করে আমরা যারা কোরআনের ময়দানে এসেছি, আল্লাহ দয়া এবং মায়া করে কোরআনের ময়দানে বসে গুনাহ নিয়ে বাড়ি পর্যন্ত ফিরে যেতে চায় না, গুনাহ মোচন করে এরপরে সবাইকে তুমি বাড়ির দিকে ফিরে দিও। আল্লাহ, এই অত্র অঞ্চলে যত কবর, সকল কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। ও রব্বে কারীম, কবরগুলো জান্নাতুল ফেরদাউসে পরিণত করো। আল্লাহ, আজকে মাহফিলে বসে যতগুলো নেক আমরা অর্জন করেছি, বিশ্ব কবরবাসী যদি তারা হায়াত পেত দুনিয়ায়, তারা অবশ্যই আসতো। তারা যেহেতু আসতে পারে নাই, রব্বে কারীম তাদের কবরে ওই পরিমাণ নেই তুমি তাদেরকে হাদিয়া দান করো। আল্লাহ, একজন প্রবীণ মুরব্বী অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ দোয়া চেয়েছেন বেশ করে, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিও। রব্বে কারীম, প্রবাসী ভাইদের অর্থ দিয়েছেন এই মাহফিলের জন্য, আল্লাহ দয়া মায়া করে প্রবাসীদের সকল দানকে তুমি আরশে আসিম পর্যন্ত কবুল করো। দয়া মায়া করে প্রবাসীদের উপরে রহমতের দুয়ার খুলে দাও। ওই প্রবাসীদের ভিতরে আল্লাহ ইমানি শক্তি তুমি বৃদ্ধি করে দাও, কামাই রুজির ভিতরে বারাকা দান করে দাও। মনের যা আশা, সব আশাগুলো তুমি পূরণ করে দিও। ও রব্বে কারীম, যেদিন বাংলার জমিনে ফিরবে নিরাপদে আমার মায়ের কোলের সন্তান, মায়ের কোলে তুমি নিরাপদে ফিরাইয়া দিও। আল্লাহ, এই এলাকার সমস্ত মাসুম বাচ্চাদেরকে রোডে ঘাটে এবং পানি থেকে সকল আযাব থেকে হেফাজত করো। মুরব্বীদেরকে হেফাজত করো, মা বোনদেরকে আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করো। বিশেষ করে মা বোনদেরকে তুমি খাদিজা, আয়েশা, ফাতিমাদের মতো কবুল করে নাও। আমার মা অহংকার সবগুলো বন্ধ করে দিবেন। যেই বাড়িতে আপনাকে রঙিন কাপড় পরাইয়া বউ বানাইয়া নিয়ে আসা হয়েছে গো মা, ও মা অহংকার কখনো করবেন না মানুষের সামনে গো মা। একদিন সাদা কাফনের কাফন পরাইয়া আপনাকে খাটিয়া করে ঘরের দরজা দিয়ে বের করে দেওয়া হবে, চিরতরের জন্য বাহির করে দেওয়া হবে। নিয়ে আসা হয়েছে নববধূ বানাইয়া, আর কবরে রেখে আসা হবে চিরতরের জন্য সাদা কাফন পরাইয়া। মা দয়া করে খাদিজা, আয়েশা, ফাতিমাদের জিন্দেগির মতো জিন্দেগি গড়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। এলাকার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। রব্বে কারীম, এই জান্নাতের বাগান যেই যুবকেরা সাজালেন, এত সুন্দর করে আয়োজন করলেন, এই যুবকদের জিন্দেগির সকল গুনাহ তুমি মাফ করো। দেখেছি যুবকরা কষ্ট করতে করতে, এই সংগঠনটা কষ্ট করতে করতে, ইয়া রব্বে কারীম আল্লাহ, যুব সমাজ এত সুন্দর করে এই সংগঠনের আয়োজন করেছেন এই জান্নাতের বাগানে। আল্লাহ, খাটতে খাটতে কষ্ট করতে করতে দেখেছি চেহারাগুলো একেবারে কালো হয়ে গেছে। তোমার ওই কালো বেলাল, তোমার গোলামের মতো এদেরকেও কবুল করে না, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে না। এই সংসদকে তুমি রব্বে কারীম কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও। তুমি যদি কোনো ধরনের কোনো সমস্যা অথবা কোনো ধরনের কোনো আর্থিক দুর্বলতা অথবা কোনো ধরনের কোনো বুদ্ধির পরামর্শের প্রয়োজন হয়, তোমার গায়েবানা খাজানা দিয়ে তুমি সকল অভাব পূরণ করে দিও। ডানে এবং বামে যতজন জ্ঞানী মানুষ আছে আল্লাহ তুমি তাদের হায়াত বাড়ায়া দাও।
সম্মানী ব্যক্তি যারা আছে আল্লাহ তুমি আরো সম্মান বৃদ্ধি করে দাও। আমার সামনে যত ফুটন্ত গোলাপ ফুলের মতো নিষ্পাপ বসে আছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। জানি না কোন দিন মালাকুল মউতের ডাক আমাদের কাছে চলে আসবে, সেই দিন লাশ হয়ে পড়ে থাকবো। বিবি চিরতরের জন্য বিদায় দিয়ে দেবে চোখের পানি ফেলে। বাচ্চাগুলো আব্বু আব্বু বলে এসে কান্না শুরু করে, আব্বু আব্বু বলে কান্না শুরু করবে। পাশে এসে চোখের পানি ছেড়ে বাচ্চাগুলো কাঁদবে, কিন্তু বাবা বলে আমরা কোনো কথা বলতে পারবো না। আল্লাহ ওই দিনটা যেদিন আসবে তাহাজ্জুদ নামাজের মৃত্যু দিও, মালাকুল মউতের কষ্ট থেকে আমাদেরকে বাঁচাও। আর যখন নিয়ে যাইবা ইমানের মৃত্যু দিয়া জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালিমা বারবার জবান দিয়ে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ